বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী মানুষেরা রে, আমিও তোমাদেরকে কিতাব দিলাম। কিতাব, আমার কিতাবের শুরুতে আমি ঘোষণা দিয়া দিলাম, লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার প্রতিটা রাইটার লেখকের ভুল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কিতাবে কোনো ভুল নাই। নিঃসন্দেহে তোমরা আমার কোরআনকে তেলাওয়াত করো, নিঃসন্দেহে তোমরা সওয়াব অর্জন করো, কোরআন তেলাওয়াত করো, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। যদি কোনো বাপের বেড়া থাকো, যদি কোনো বাহাদুর থাকো, একটা ভুল ধরে দেখাও, ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের একটা অক্ষর জবর জবরজের নোক্তা পর্যন্ত ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ, যেরকম ঠিক কিনা? ১৫০০ বছর আগের কোরআন, এখন পর্যন্ত জবর জের নোক্তা কোনো পরিবর্তন নাই, আর হবেও না। যারাই কোরআনের ভুল ধরতে যায় তারাই ইসলাম গ্রহণ করে ফেলা। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এটা তরজমা দুনিয়ার কোন মুফাসসিরও জানে না, কিন্তু সম্ভাব্য তরজমা করেছেন। সম্ভাব্য শিওর না, সম্ভাব্য কোনটা? আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হতেও পারে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম হইয়া নবীর কাছে কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু এটা শিওর না, আমরা শিওর হইল আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। এখানে কোন রাজ আছে, কোন গোপন বেদ আছে, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, দুনিয়ার আর কেউ কে জানায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, খুব খেয়াল করবেন। এখন যালিকা ইসমে ইশারা, যালিকা হয় কাছের জন্য না দূরের জন্য, আর হাযাও কাছের জন্য। খুব খেয়াল করেন, যালিকা যদি হয় অনেক দূরে বোঝায়, আর হাযা মানে কি অনেক কাছে বোঝায়। যেমন হাযা তাওবিলাতুন কাতিবিল, হাযা কুরসিউন একটি চেয়ার, হাযা নাযরাতুন একটি চশমা, হাযা সাআতুন একটি ঘড়ি, হাযা মিসবাহুন একটি লাইট। কথা বলা, তাহলে হাযা বললাম কেন? সব আমার কাছে, আমি ইচ্ছা করলে ধরতে পারি, ইচ্ছা করলে হাতে নিতে পারি। কথা বলা। আর যালিকা দূরের জন্য হয়, এই কথাটা খেয়াল থাকবো, তাহলে বাস্তব বুঝতে সুবিধা হবে। যালিকা দূরের জন্য, হাযা কাছের জন্য। এখন আপনারা বলেন, আলিফ লাম মিমের পরে যালিকা না হাযা? যালিকা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাটা দূরের না কাছের? দূরের। দূরের, অথচ কোরআন শরীফ আমাদের কাছে, দল্লাই পড়তে পারি, দল্লাই বুকে লাগাইতে পারি, চুমা দিতে পারি, দল্লাই তেলাওয়াত করতে পারি। এত কাছে হওয়ার পরেও দূরের শব্দ লাগাইলেন কেন? হাজার কিতাব কেন বললেন না? যালিকা কেন বললেন? কথা বল, প্রশ্ন আছে না নাই? এই ভাইরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন যালিকা দ্বারা পরিষ্কার বুঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, এটা দুনিয়ার কোন রাইটার লেখকের কিতাব নয়, দুনিয়ার কোন মানুষের কিতাব নয়। যালিকাল কিতাব মানে ওই কিতাব যেই কিতাবের বাড়ি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজকে আল্লাহ বুঝাইয়া দিলেন। হাজার কিতাব পড়লে এটা সন্দেহ লাগতো, না জানি কোন মানুষের লেখা কিতাব না। যালিকা দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলেন, এটা দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র নয়, কোন কবিতা পদ্য গদ্য নয়, এটা একমাত্র মহান আল্লাহর কোরআন। অতএব নিঃসন্দেহে তোমরা তেলাওয়াত করো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহকে চ্যালেঞ্জ করছে, পারলে একটা সূরা ভুল ধরে দেখাও। আজানা কোরআন শরীফ, কথা বলা। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যদি পারো একটা ভুল ধরে দেখো, আতু বিসূরা, ছোট্ট সূরা মতো সূরা বানায় দেখাও। আজ পর্যন্ত পারে নাই, আর পারবেও না। এটাই প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন জীবন্ত মুজিজা। কথা বলা যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, এখন আসুন, আল্লাহর কিতাব এবং সম্মানিত কিতাব, দুনিয়াতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যে বই পড়লে একটা হরফে 10টা নেকি হয়। আল্লাহর রাসূল আজকে তেলাওয়াতকৃত হাদিসে বলেন,
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ কমসে কম 10টা নেকি দান করে। কয়টা? আরো জোরে। ভাইরা আমার এখানে শেষ না, আল্লাহ রাসূল পরিষ্কার ব্যাখ্যা করে দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না রে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এমনটা বলি না। আমি বলি আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। যদি একটা হরফে 10টা নেকি হয়, 3 10 কত হয়? আরো জোরে। ভাইরা আমার, আমি কষ্ট করে যেমন তেলাওয়াত করে 30টা সওয়াব আমার অ্যাকাউন্টে ঢুকায় দেওয়া হয়েছে, আপনারা আরামে বসে শুইলেও আপনাদের অ্যাকাউন্টেও 30টা সওয়াব অটো ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন এমন চিরন্তর মুজিজা, কোরআন যে পড়বে তার যেমন সওয়াব, যে পাশে বয়া শুনবে তারও তেমন সওয়াব। সুবহানাল্লাহ। আছে না নাই? আর জোরে কোন, কোরআন যে শুনবে তার যেমন সওয়াব, যে পাশে বইয়া শুনবে তারও তেমন সওয়াব, কোনো সন্দেহ নাই, সমান সমান সওয়াব। আল্লাহর কোরআনের সম্মান এত বেশি, আল্লাহর কোরআনে এত ইজ্জত এত বেশি। ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের দাম পর্যন্ত বেড়ে যাবে। এক কোরআনের এত সম্মান আর মর্যাদা। আমরা দেখা যায় কাপড় দিয়া গিলাফ বানায়, আবার সেম কাপড় দিয়া ওই টিভির কভার বানায়। আছে না নাই? টিভির কভারের মধ্যে পাও লাগলে এটা উষ্টায়া লাগতে যায়, কিছুই মনে করে না। যদি কোরআন শরীফের গিলাফের মধ্যে পাও লেগে যায়, সঙ্গে সঙ্গে উঠায়া জারা দে, আর মুখের মধ্যে কপালের মধ্যে লাগায়, আর বলে গিলাফ রে, তুই সাধারণ কোন গিলাফ নয় রে, তোর দাম অনেক বেশি, কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে। এখানে শেষ না, এই যে কাঠ সুফা বানাইছে, কাঠের মধ্যে বসে পাও লাগাইতেছি, কিছুই মনে করি না। আবার সেম কাঠ দিয়া রেহাল বানায়, রেহালের মধ্যে যখন পাও লেগে যায় অসতর্কতা বশত এটা দইরা উঠায়া দেখা যায় এরকম বুকের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, আর এটাকে মুসা আদর্শ যত্ন করে রাখে, আর বলে রেহাল রে, তুই সাধারণ কোন রেহাল নয় রে, তোর দাম অনেক বেশি, কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে। ভাইরা আমার, এখন আসুন, যদি সাধারণ একটা কাপড়ের দাম কোরআনের সঙ্গে লাগলে কাপড়ের দাম বেড়ে যায়, যদি একটা কাঠের দাম কোরআনের সঙ্গে লাগলে কাঠের দাম বেড়ে যায়। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আমরা যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, এই কোরআন আপনাকে আমাকে উকিলের মতো জিয়ারা করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কোরআন আপনাকে আমাকে উকিলের মতো জিয়ারা করে কিয়ামতের মাঠে পৌঁছাইয়া দিবে। অতএব ভাইয়ের আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজরে কোরআন। ভাইয়ের আমার, আসুন, কেমনে উকিলের মতো জিয়ারা করবে পরিষ্কার শুনি, মনোযোগ দিয়ে শুনি। কিয়ামতের কঠিন ময়দানে যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষ কিয়ামতের মাঠে হাহাকার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই বলবে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই নফসি নফসি, সবাই নবীরা বলতো, ঠিক কিনা? হাসরের মাটির নিচটা তামা হয়ে যাবে, সূর্যটা অর্ধ আকাশে থাকবে, জমিনটা তামা, সূর্য তাপে মাথার মগজ গলে গলে বলবে। কিয়ামতের কঠিন ময়দানে সবাই নাফসি নাফসি, পয়গম্বররা সহ নাফসি বলবে, কিন্তু আপনার আমার নবী নাফসি বলবেন না, একটা শব্দই বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের মাঠে মানুষের এই দৃশ্য দেখে যাহাদের বিচার এখনো কায়েম হয় নাই, বিচারটা কায়েম হয়ে গেলে ভালো হয়, কিন্তু এই কথাটা আল্লাহরে গিয়া বলবে কে? আমার সন্তান দিলাম 40 বছর হয়, এত কম কেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমার 1000 বয়স থেকে 60 বছর দিয়ে দিলাম। 60 40 কত হয়? 60 40 কত হয়? 100। এদিকে আছে কত না? 900 900 হিসাবটা খেয়াল রাখেন, 940। এখন এই অবস্থা, 940 বছর শেষ, এমনি আজরাইল আইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আসছো?
কয় আপনার তো হায়াত শেষ। না না না, আমার হায়াত শেষ না, আমারও 60 বছর হয়েছে আরো। এমনি আছে জানেন না আপনি আপনার সন্তান কেন আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন, আপনার সন্তানকে তো আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন কর্তন করে আপনার হায়াত থেকে 1000 থেকে, তো আপনার হায়াত শেষ হই। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম পর্যন্ত এখানে একটা ভুল হয়ে গেছে কথা কোনা। ওনার হায়াত থেকে কর্তন করে উনি 1000 থেকে 60 বছর সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়েছিল। দাউদ আলাইহিস সালাম 100 হয়েছে, এটা উনি ভুলে গিয়েছিল, হায়াত দিয়েছিল ভুলে গিয়েছিল। তাহলে যার শুরুতেই আউয়ালুন নাস আউয়ালুন নাস, প্রথম মানুষের ভুল। বাবার যদি ভুল হতে পারে সন্তানের ভুল হবে স্বাভাবিক, আর সন্তানের ভুল হবে স্বাভাবিক। ভুল হইলে নত স্বীকার করা, বিনয়ী হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া, টাকাপুরি করতে নাই। যারা ভুল হওয়ার পরও নিজেকে নত করে না, শর্মিন্দা হয় না, সতর্ক খালাতো ভাই। আর যারা ভুল হওয়ার পরও নত স্বীকার করে, এরা প্রকৃত মানুষ, গুণের মানুষ, জান্নাতি মানুষ। কথা কোন ঠিক কিনা? এখন আসুন আমার মূল কথা, পয়েন্টে আসছে। এখন মানুষ যেহেতু ভুল হতে পারে, শুরুতেও ভুল হয়েছে, এখনো ভুল হবে, ভুল যেহেতু হতে পারে, সেই জন্য প্রত্যেকটা বইয়ের শুরুতে কি লাগে, আমার বইয়ে কোনো ভুল থাকলে আমাকে জানাইয়া দিবেন, যাতে পরবর্তী সংস্করণে সংশোধন করে নিতে পারি। কথা কোনা, যাতে পরবর্তী সংস্করণে সংশোধন করতে পারি, এই জন্য আমার ভুল হতে পারে। জোর হচ্ছে কিনা?